আমার চ্যানেল ডিলিট হতে চলেছে। অলরেডি আমার চ্যানেলে ইউটিউবের তরফ থেকে 2টা স্ট্রাইক চলে এসেছে, আরেকটা স্ট্রাইক আসলে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। এছাড়া কারো কারো তো আবার 1 থেকে 2 লাখ সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলও ডিলিট হয়ে যাচ্ছে, তাও আবার কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া। কি কারণে এটা হচ্ছে আর কেনই বা ইউটিউব হঠাৎ করে এই বড় বড় চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছে? আজকের এই ভিডিওটা আপনি যদি মিস করেন তাহলে এই সেম কাহিনী আপনার সাথেও ঘটতে পারে। আর আপনার যদি অলরেডি কোনো চ্যানেল ডিলিট হয়ে থাকে সেটা কেন হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে ইন ডিটেইলস শেয়ার করব। গল্পটা শুরু হয় 9 জানুয়ারি 2025 সালে, যখন আমি আমার অডিয়েন্সের জন্য একটা ভিডিও বানাই যার টাইটেল ছিল কিছুটা এরকম, কিভাবে মোবাইল দিয়ে আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। 9 জানুয়ারি আমি আমার ভিডিওটাকে কমপ্লিটলি ইউটিউবে আপলোড করে দিই। তারই সাথে সাথে ওই ভিডিওর জন্য ভালো একটা টাইটেল থাম্বনেল প্রপার ভাবে এসইও করে নিই। এরপর 10 জানুয়ারি আমরা আমাদের ভিডিওটাকে পাবলিক করি। সময়টা ছিল সন্ধ্যা 7:30 মিনিটে। ভিডিওটা পাবলিক করার পরে অডিয়েন্সের ভালো পরিমাণ এঙ্গেজমেন্টও ছিল, কিন্তু সমস্যা হয় এর ঠিক 30 মিনিট পরে, যখন আমি আমার চ্যানেলের ইমেইলে এরকম একটি ইমেল দেখতে পাই, যে ইমেলে বলা হয় আমি আমার ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছি, সেজন্য তারা আমাদের ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে এবং আমাদের চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ধরিয়ে দিয়েছে। এরপরে আমি যখন এটার জন্য অ্যাপিল করি আমার অ্যাপিলটাও রিজেক্ট করে দেওয়া হয়। আর ভিডিওটাতে কেন কমিউনিটি গাইডলাইন এসেছিল সেটা এখানে বলতে পারবো না, তাহলে এই ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। সেটা যদি আপনাকে এক্সাক্ট জানতে হয় তাহলে আপনি আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকতে পারেন। স্ট্রাইকটা আসার পর আমি বলতে গেলে একটু ডিমোটিভেট হয়েছিলাম, তবে যেই পার্টটা স্ট্রাইক আসছে আমি ওই পার্টটাকে এখান থেকে রিমুভ করে দিই এবং আমি আমার ভিডিওটাকে আবার রিআপলোড করি, যে ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। এরপরে আমাদের চ্যানেলে সবকিছু ভালোই চলছিল, কিন্তু প্রবলেমটা বাধে কয়েকদিন আগে, যখন আমি আমার চ্যানেলে একটি আর্নিং রিলেটেড সিরিজ স্টার্ট করি। সেই সিরিজের একটা ভিডিও ছিল এরকম টাইটেলের। আবারও কমিউনিটি গাইডলাইনের কারণে আমি আপনাকে প্রপার রিজন এখানে বলতে পারবো না, তাহলে এই ভিডিওতেও কমিউনিটি গাইডলাইন চলে আসবে। এবং এই ভিডিওটা আমি আপলোড করি 13ই মার্চ। 14ই মার্চ আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। আমি আবারও আপিল করি, কিন্তু এইবারেও আমাদের আপিল রিজেক্ট হয়ে যায়। এখন শুধু চ্যানেল ডিলিট হওয়ার জন্য বাকি মাত্র একটা স্ট্রাইক, সেটাও কখন দিয়ে দেয় আমি শিওর না। আমার তো জাস্ট ছোট ছোট কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে, কিন্তু অনেকেরই আবার 2 থেকে 3 লাখ সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল ডিলিট করে দেওয়া হচ্ছে কোনো প্রকার রিজন ছাড়া। রিজন ছাড়া বলতে গেলে ভুল হবে, কারণ ইউটিউব কখনোই কারণ ছাড়া কারো চ্যানেল রিমুভ করে না। যাদের চ্যানেল ডিলিট হয়েছে তাদের বেশিরভাগই ছিল হচ্ছে আর্নিং রিলেটেড চ্যানেল, অথবা তারা অন্যের ভিডিও কপি পেস্ট করে আপলোড করছে এরকম টাইপ চ্যানেল। যত দিন যাচ্ছে ইউটিউবে প্রতিনিয়ত হাজার হাজার নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে, তাই ইউটিউবও চেষ্টা করছে তাদের প্ল্যাটফর্মকে আরো প্রফেশনাল ভাবে সাজানোর জন্য, যাতে এখানে কেউ মিস ইনফরমেশন স্ক্যাম এগুলো শেয়ার করতে না পারে। আর্নিং চ্যানেল রিমুভ হওয়ার সবচাইতে বড় যে কারণটা সেটা হচ্ছে মিস ইনফরমেশন শেয়ার করা বা ভুল জিনিস প্রমোট করা। আপনারা যদি আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেখেন ওখানে 99% ভিডিওই হয় ফেক ভিডিও, যেখানে বিভিন্ন প্রকার বাজে ওয়েবসাইটের প্রমোট করা হয়। তাই ইউটিউব এই ধরনের চ্যানেলকে ওয়ার্নিং না দিয়ে পুরোপুরি চ্যানেলই ডিলিট করে দিয়েছে। তাই 2025 সালে আপনি যেই ক্যাটাগরিতে অথবা যেই কন্টেন্ট নিয়েই কাজ করুন না কেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে। তাছাড়া আপনারা যদি ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইন ডিটেইলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া অনেকেই আবার আমাকে মেইল করে বলছেন যে আমার একটি চ্যানেল ছিল যেটা ডিলিট হয়ে গেছে, এবং ওই সেম মোবাইলে আমি যখন নতুন আরেকটা চ্যানেল স্টার্ট করি ইউটিউব কিছু না দেখি আমার ওই চ্যানেলটাকেও ডিলিট করে দেয়। আসলে এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনেই বলা আছে। তাই আপনার যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে থাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ব্রেক করার কারণে, তাহলে চেষ্টা করবেন ওই ডিভাইসে আরেকটি নতুন চ্যানেল স্টার্ট না করার। নতুন আরেকটি ডিভাইসে নতুন জিমেইল দিয়ে আপনি নতুন চ্যানেল শুরু করবেন, তাহলে আপনার চ্যানেলে কোনো প্রকার রিস্ক থাকবে না। না হয় ইউটিউব মনে করবে আপনি যেহেতু অলরেডি তাদের কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছেন এবং আপনার চ্যানেলটি হারিয়েছেন, আপনি সেম কাজটা এই চ্যানেলের সাথেও করতে চলেছেন, তাই আপনার এই নতুন চ্যানেলটাও তারা ডিলিট করে দেবে, মানে টার্মিনেট করে দেবে। তাই 2025 সালে এসে আপনি যদি চিন্তা করেন কপি পেস্ট কন্টেন্ট আরেকজনের কন্টেন্ট আপলোড করে নিজের চ্যানেল গ্রো করবেন, তাহলে এটা আপনার স্বপ্নই থাকা ভালো। তাই আমি আপনাকে বলবো, যদি আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান অথবা ইউটিউব থেকে ভবিষ্যতে কিছু করতে চান, তাহলে নিজ কন্টেন্টের উপরে ফোকাস করুন, হাই কোয়ালিটি কন্টেন্ট বানান, কমিউনিটি গাইডলাইন মেইনটেইন করে চলুন, তাহলে আপনিও ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আজকের এই ভিডিওটা ছিল একটি সতর্কমূলক ভিডিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যেহেতু অলরেডি 2টা স্ট্রাইক চলতেছে, তাই আমাদের চ্যানেলের রিচ একটু ডাউন থাকবে, তাই অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে আপনার সুন্দর একটি মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই গ্রো করতে থাকবেন।